6 নম্বর হচ্ছে কেউ যদি সিগারেট খায়, স্মোকিং করে, স্মোকিং ইনভ্যালিডেটস দ্য ফাস্ট। স্মোকিং এমনি তো এটা বড় ধরনের গুনাহ, এটা স্বাস্থ্যহানি হয়, পরিবেশ দূষণ করে, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি। সো যারা স্মোকিং করছেন রমাদানে খুবই সাবধান, আপনাদের রোজা কিন্তু ভেঙে যাচ্ছে। কারণ স্মোকিং এর মাধ্যমে যে টোবাকোর যে ধোঁয়া এবং এর মধ্যে কিছু পার্টিকেল কিন্তু আপনার দেহের ভেতরে চলে যাচ্ছে, স্টোমাকে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। এজন্য স্কলাররা বলেছেন যে স্মোকিং করলে রোজা ভেঙে যায়। 7 নাম্বার হচ্ছে নাকে যদি আপনি কোনো ওষুধ দেন, লেটস সে নোজ ড্রপ, ইটস ভেরি সেন্সিটিভ। আই রিপিট, আমি আবার বলছি, নাকে যদি আপনি কোনো ধরনের ড্রপ ইউজ করেন, কারণ আওয়ার নোজ ইজ এ গেটওয়ে টু রিচ টু আওয়ার স্টোমাক। আমাদের নাক দিয়ে কিন্তু আমাদের স্টোমাকে পানি, খাবার এগুলো পৌঁছে যায়। এজন্য দেখবেন কেউ যদি অসুস্থ হয় তাকে অনেক সময় নাক দিয়ে স্যালাইন দেওয়া হয়, নাক দিয়ে খাবার দেওয়া হয়। তার মানে নাক দিয়ে আমাদের পাকস্থলিতে বা আমাদের স্টোমাকে খাবার পৌঁছানোর একটা গেটওয়ে আছে। সো এই নোজ ড্রপিং কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটা ভেরি সেন্সিটিভ, সাধারণত ইউজুয়ালি ইট গোজ ইন। সো এই জন্য স্কলারদের ভিউ হচ্ছে যে আপনি নাকের ড্রপ যদি ইউজ করেন, এটার স্বাদ গলায় চলে যাবে এবং স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা। সো এটাতে রোজা ভেঙে যাবে। তাই আমরা সাজেস্ট করি আপনি রাত্রিবেলায় নাকের ড্রপ ইউজ করবেন। নাক দিয়ে কোনো ওষুধ ইউজ করলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে আসবিগিল wudu, তুমি ওযুকে পরিপূর্ণভাবে আদায় করো, ওয়া খাল্লিল বাইনাল আসাবি', আর ওযুর সময় আঙ্গুলগুলো সুন্দর করে খিলাইল করে করে পানি পৌঁছে দাও, ওয়া বালিগ ফিল ইস্তিনশাক, আর ভালো করে নাকে পানি দাও। আমরা ওযুর সময় নাকে পানি দিয়ে ইস্তিনশাক করি। তবে ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকে পানি দিতে যেও না, নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিও না। কারণ রোজা অবস্থায় নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিলে এটা আপনার খাদ্যনালী দিয়ে স্টোমাকে, আপনার পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সমূহ সম্ভাবনা, এতে রোজা ভেঙে যাবে। তাই নাকের ড্রপ যদি আপনি ইউজ করেন আপনার রোজা ভেঙে যাবে। তাহলে সম্মানিত শুধু আমরা এই পয়েন্টটাও ভালো করে আশা করি বুঝতে পারলাম যে আমরা কি কি কাজ করলে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয় পয়েন্টটিও আমরা আশা করি বুঝতে পেরেছি। সর্বশেষ পয়েন্টে তাহলে আমরা এখন চলে যাব। আমরা আগেই বলেছিলাম সর্বশেষ পয়েন্ট হচ্ছে থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট। এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে খুবই কনফিউজিং এবং প্রায় আমাদের কাছে এই ব্যাপারে প্রশ্ন আসে যে হুজুর এটা করলে রোজা ভাঙবে কিনা, এটা করলে রোজা ভাঙবে কিনা। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেটা প্রায় আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে রাখে এবং আমরা অনেকে এই ব্যাপারে কনফিউজ থাকি, কিন্তু আসলে এই সমস্ত জিনিসের কারণে রোজা ভাঙে না। সেই বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে উল্লেখ করার মধ্যে দিয়ে আজকের লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে কি কি কাজ করলে রোজা ভাঙে না আমরা সেগুলো খুব সংক্ষেপে জেনে নিব। 1 নম্বর হচ্ছে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, রমজানের দিনের বেলায় যদি অনিচ্ছাকৃত অর্থাৎ ভুলে গিয়ে যদি কেউ খায় অথবা জোর করে যদি তাকে কেউ খাইয়ে দেয়, খেতে বাধ্য করে, এই সমস্ত কারণে কিন্তু রোজা ভাঙবে না। লেটস সে আপনি হঠাৎ করে দিনের বেলা 1 গ্লাস পানি খেয়ে ফেললেন, খাওয়ার পরে মনে হলো যে আমি তো রোজা। এরকম অনেক সময় হয়, কিন্তু ওযু করতে যেয়ে অনেকে পানি খেয়ে ফেলেন, পরে মনে হয় রোজা, তো এতে আপনার রোজা ভাঙবে না। অথবা আপনি যদি পেট ভর্তি ভাতও খেয়ে ফেলেন, পুরো 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, খাওয়ার পর যদি মনে হয় ইস আমি তো, এটা তো রমাদান, আমি তো রোজা, তো এই যে ভুল করে আপনি খেয়ে ফেললেন, পান করলেন, এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না। এর দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান নাসিয়া ওয়া হুয়া সাইম, কেউ রোজা রাখা অবস্থায় যদি ভুলে যায় যে সে রোজা রেখেছে, ফা আকালা আও শারিবা, তারপর সে যদি কিছু খেয়ে ফেলে কিংবা কিছু পান করে ফেলে, ফাল ইউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে, কারণ ওর রোজা ভাঙেনি, তো ভুল করে খেয়েছে। ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের অনেকের এই মিস্টেকটা হয়। রমজানের দিনের বেলায় ভুল করে যদি আপনি পানি খেয়ে ফেলেন বা কিছু খেয়ে ফেলেন, আপনার রোজা ভেঙেছে বলে আপনি ভুল করবেন না, মনে করে ভুল করবেন না, আপনার রোজা ভাঙেনি। ইউর সিয়াম ইজ স্টিল ওকে। সো আপনি রোজা কন্টিনিউ করবেন, কারণ আল্লাহই আপনাকে খাইয়েছে, আল্লাহই আপনাকে পান করিয়েছে। ভুলের কারণে আপনার রোজা ভেঙে যাবে না। আরেকটি হাদিসের দলিল, যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আফতারা ফি শাহরি রমাদানা নাসিয়ান, কেউ যদি রমজান মাসে দিনের বেলা ভুল করে কিছু খেয়ে ফেলে, ফালা কাদা আলাই ওয়ালা কাফারা, তাহলে তার কাজাও করা লাগবে না, কাফারাও দেয়া লাগবে না, কারণ তার রোজাই তো ভাঙেনি। তাই ভুল করে খেলে, পান করলে রোজা ভাঙে না। এ হচ্ছে প্রথম কথা।